পাশের দোকানের লোকে চুক্তি আছে, তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হয়, দোকানতে আবার মাজারও যায়, মাজারতে আবার দোকান হয়, দোকানতে আবার মাজারও যায়। এই চলতে আছে কারবার, ঠিক কিনা কম? আমি একখানে গেছিলাম, গিয়া দেখলাম যে একটা খাসির বয়স হইলো 5 বছর হয়েছে। আমি কেটে দিছে কয়েক বছর আগে, 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে? এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনা কিনা যারে নিয়ত থাকে, আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় হেন খাসি বেছে জানলো, এই বেদ খাসি বেছে, খাসি তো হেন তো নিছে, এইটা তো এই খাসিটাই তো। কি কারবার কি মুসলমান? ও মুসলমান, কারবার কি? তুমি এটারে পুঁজি বানাইয়া আমি মুশতাক ফয়েজি রে, আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 ফায়াম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফারা, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফারা, আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফারাম। আমি কি কামটা আমি লাগতাম না, লেহাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে। একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেমনে? ঠিক কিনা ক? চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া, এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারে আটকা। ঠিক কিনা ক? কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে? কয় দল না বিরোধিতা করছে? কয় দল না? একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল, তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল, পুঁজিপতি মানে টেহাওয়ালা আছিল। আচ্ছা, ইসলাম কায়েম হইলে তার সমস্যা কিটা? তারা বুঝালাইছে ইসলাম যদি কায়েম হয় তাইলে বেশি টেহা হইলে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো, আবুল আহাব আছিল নবীর আফন চাচা। হ্যাঁ, আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তো আবুল আহাবে করছে কিটা? তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা, হেবাড়া তো সুদের ব্যবসা করতো, হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব, টেহা নাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও। ঠিক কিনা কম? 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে। তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র, তার যেই ব্যবহার, তার যেই সৌন্দর্য, কথার ভিতরে মাধুর্যতা, মুখের ভিতরে হাসি, লেনদেনের ভিতরে স্বচ্ছ, মেল করে আগের টেহা খায় না, এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা, ক্ষমতা গেলে গা, তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি, আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষে ঠেহাত ফইরে না আমার কাছে আইয়ে, বালা মানুষ বালা সর্দার ভাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু। ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার ভাবা যায়, তো ঘুষখুর সর্দারের বাই যাইব কিন্তু। আমি তো এইরকমও শুনছি, মেল কইরা জরিফানা হয়েছে 50,000। বড় সর্দারে কইছে টেহারে রাইতে লইয়া যাইতে পারতি না, রাস্তাঘাটের নমুনা বালা না, আমার কাছে আমানত রাইকা যা সহালাইয়া লইয়া যাবি গা। হ্যাঁ, তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইকা গেছে। পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000। কত রে? কত? হ্যাঁ, তো জিব্বাত কামড়ে কি তো আমি দি টেহা রেখে গেলাম 50, আপনি যখন দিতেছেন 25। কার কি দেখেন দেখি তারে সিটাগাং যাবেন না রাস্তা? না না, পিছিয়ে দেখি সিটাগাং যাবেন সে না হইলে হেন আপনি আটে গেত দিদি আমরা দি বউ আত্ম হুতালাইতেছে অনেকে হিতান আটে গেত হেন আইয়া বইয়া নালে বইতেন হুতলু হুতবে না, একটা মোটর সাইকেল ওরে ফুল বালিশ বানাই হুতালাইলি তো সারে। মার হাবা বলো। তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফান কত কত, তুমি থাকতে লাভ কি? মার হাবা কন। এখন যারা ওই আগের রাইতে টেহা কই না সর্দার, হ্যাঁ বাড়া তো বালা সর্দার আগে ওইটা আশা করে না। ঠিক কিনা কম? ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে? কথা মনে আছে নি রে? কত দিছে? 25,000 দিছে পরে। হ্যাঁ, তো ভাই দেখিতা রাইতে রাইকা গেলাম 50, আপনি যখন দিতেছেন আমারে 25। কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি, আমিও না টের পাইছি, তুমি কি টের পাইবা? এত সুযোগ
মেলকে এত সুযোগ মনে করছো? কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে? 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুটে বাজ্য হইতে থাও। কি হল হাতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে। এখন হেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল, এই সিটার যে হুদার্য আছে তা না, এই বাটফার তখনও ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই অসভ্যের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দেয়া নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না, নাক মুখ দুইয়ালন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিশমিশ দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগাইতে আছে, কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে, ইসলামটা আইয়া পড়লে আমরা আর উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না, আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না মারহাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুররা আগাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়ে বেরিয়ে সব বুরখা গাও দেওয়াই লাইবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়ে বুরখা গাও দিয়া লাইব। আমি ওই কেড়ে হুজুরারা তো ঠেহাগি। অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুরখা বেচবো আর বুরখার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুরখা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর। আপনার বউয়েরও যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়েরে বুরখা পরানোর লেগা। আমরা গরু ছাগল দিয়ে যে হাফ প্যান্ট ছাড়া আরে হাফ প্যান্ট কিনতেছে কেন? কেডা কাঠ ঠেহালাই করেছে? তোমার বউয়ের যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না? কিরে কারবার কিতা রে কিতা গেল রে? আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানও। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেব না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম ওই হাতে বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক কিনা? একটু চিন্তা করে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতে যেতেন চান, আমিও জান্নাতে যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দুটা রয়েছেন দেখা। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, হগলে মিল্লা চেষ্টা করি, দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা। হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়,
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আব্বা, তোমার দায়িত্ব হলো চাওন, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও দো তুমি, তোমার বউরি দি তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কই উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাওন, তোমার দায়িত্ব কোনো এই কায়েম করুন তোমার দায়িত্ব না, কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কার? এই গাছও লাউ ধরনের ক্ষমতা কার? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কার? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাছাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা, তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। নবীজি দিয়ে আফন চাচা রে, আফন চাচা আবু লাহাব, বাফের ফরে যে এবারে সবচেয়ে বেশি মায়াও পাইছে, এবারে শ্রদ্ধাও করছে। নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতে আছে, আওয়াজটা ঠিক রেখো, কষ্ট হইতে আছে নবী, আরে কত করুণ কথা রে। নবীজির আব্বা দুনিয়া, নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে, নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা, উনি কানতে আছে, আহা এই সোনার টুকরা, চান্দের টুকরা ফুত আমার হইছে রে, আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে। আরে তার আব্বাই যেই খুশি হইল তারে দেখলে রে বাজারতে ফুল কিনে আনলইল, খেলনা কিনে আনলইল, ফুতের লেগে কুলো লইয়া নাচ লইল, ঘুম ফাড়াই লইল, তারে কুলো লইয়া হাট লইল, কান্দে না কই হ্যাঁ কেন মার হাবা কন্যা কেন? নবীজি যখন এই দুনিয়াতে আইছে মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে। মুসলমান জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মাও নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে, নাতিরে কান্দস কে রে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, দাদা আম্মায় তো কথা কয় না, আমি কত টাকা ডাকলাম, আম্মায় তো আমার লোকে রাগ হয়েছে, আম্মায় কথা কয় না। কেন আমারে গোসল করাইব, কে আমারে লোকমা দিয়া খাওয়াইব, কে আমারে পায়ে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে? দাদা আব্দুল মুত্তালিব নাতির এই ছোট মানুষের কথাটি সহ্য হইছে না, চিল্লাম দিয়া গলাতি রে, তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছ, 6 বছর বয়সে মাও হারাই লাইছ, তুই আর যাইবি কো? আমার কপাল আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়া আম্মা 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 গো, দাদার ঘুম ভেঙে গেছে, দাদার ঘুম ভেঙে গেছে। দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শৈল ধরে আম্মা আম্মা কইয়া ডাকা, দাদার কই যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না। মুসলমান এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো? যাওনের জায়গা না, বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী? নবী দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে, বাদিদারে
ও ভাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আর আব্বু লগে আয়। আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু ভাতিজার ঝামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার ওর সুট্টা সাইটটা আসিল বেশি। এরপরও এবার তুই আর যাইবি কো, আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া কয় ফাতেমা গো, তারে সিনছনি গো ফাতেমা, তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইত না। কথা হইল তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আছি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলীও খাইতে পারতো না। আমার কোনো ফুটাইতে রাত বিষ্ট না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুটা আমার ফুটাইতে খাইব। এমনে এমনে যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচা রাত ফাউ টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা আপনি বুঝতেছেন না, আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন, আপনি কলমানা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন। চাচা, আমি আপনার ফাউডির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেব, আমার সাক্ষী বড় কড়া সাক্ষী, আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার ভাতিজার আপনি চিনছেন না। চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাক্কা আনেন না, আপনি কুদ্দুর পড়েন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরাও লাইতো লইছিল রে, এমন টাইমে সিটার আবু জেহেলে গড় আইয়া ঢুকছে। ঢুকা কয়, আবু তালেব তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা, বাপদাদার মুখে ধন সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিরসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব, ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। চেষ্টা করতে রাজি আছেন? আপনি চেষ্টা করবেন, মাফ ধুমধরে বইয়া থাকবেন, খাইয়ালাইছেন ধর। আমরা চেষ্টা করামনি রে, কখন আমরা চেষ্টা করামনি? মুজাফর ভাই করবেন নি চেষ্টা? ইয়াসিন করবেন চেষ্টা করবেন নাকি ধুমধরে বইয়া থাকবা, নাকি খালি হজর লুক নিবা? মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেই যাওয়া লাগবে। হজের লুকও নেওয়া চলবো, ইসলামের লেগে চেষ্টাও করানো লাগবো। ফিরালিও চলবো, ইসলামের চেষ্টাও চলবো। দোহানদারিও চলবো, চেষ্টাও চলবো। আনসারে চাকরি করবো, চেষ্টাও। মার হাবা কয় না রে, বেরিয়েতে বাতর আনবো,
চেষ্টাও করব, বেড়াইতে গিরুস্তিও করব, চেষ্টাও করব, দোহানদারি করব, চেষ্টাও করব। এলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার কইবা আসেন নিবালা আসি ভালায়। আমি তো বন্ধ করে লাইলাম হইল, নামাজ পড়তাম গেলাম হইল, লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানদাত রাখা দুনু ভাইয়া লন নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া মার হাবা কয় না রে। এটারে কয় চেষ্টা। এটারে কি দেখা চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদু হালিফ হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোকানদার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেড়া হলো নামাজ পড়ছে না, আপনি বলছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনিও তো আমি চিনি, আপনিও তো আমার চিনেন, আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমার তো কায়দার দরকার কি? তুমি খালি এই ডে শিহাও না তারে রে ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জাফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিশা কথা একদিনও কইবি না, মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে ফর্তি ফার্সত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিশা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্না লায়, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই লইতে পারো, তুমি হুবের খেলা মনে করছো? নবীজি এত তানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইসা না, কয়ে লিতাম আলাম ভাই, কথাটা কি কয়ে লিতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কিতারে জিব্রাইল কে রে আইছত? কয় নমুনা খারাপ। আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাইগন। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটালাউন লাগতো। ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের এগুলো দিয়া রে। টাইম 7:45 এর ভিতরে ডাকোটা জালো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাত্রি রাইন্দা রাখছে, বাত্রিও খাইতো দিছে না। তোরা ফলা পাইন বসো বসো। কিতা কিতা না না বড় মনে করছো আমি আরেক ফাইল চাইছি। এটা কি হেই হুজুর মনে করছো? কানে বাসিল এইটো না, উড়ে 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 দেহ তার উঠেস কি তুমি উঠলে জাগিতে পারবা তোমারে। শুনান, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারার লগের তো উঠে তার বিচার হইব। তোমার লগের তেতে উঠলো কেমনে তোমার বিচার হবে, কারণ তেজে উঠছে তো বুঝে না, বুঝতে তো আর উঠলো না। তোমার বুঝুন না বেটার মাইদি দিয়াতে উঠতে গেলো কেমনে? এইটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশও তো সরকার বদল হয়। আর যে কি হুদা বাংলাদেশ হয়, মরলে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয়। ক্ষমতা হইলো কচু ফাতার পানি, টলমল আটকা কাইতে হইলে ভরভরাই ভরে এটা কোনো রাখতে পারতা না। ফলা ফাইন আইয়া পড়লে হালাই দিয়ে দৌড় দিলাম লাগবে জানা কোথায়। কিন্তু ক্ষমতা বড় কথা না, তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেমন লাগবে এইটা ভাই সকু ঠিক কিনা ক? কেউ কইছিল তোমরা যাইয়া? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না পদত্যাগ এ দূরে সারবো। আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? ঠিক। খেলা কার রে? খেলা কা?
আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা? এটা কি আল্লাহ রে? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? এটা মার হাবা কয় না তো? আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম, এটা কি কই রেখা? তো জিব্রাইল আইছে, মনে আসেনি? কাড়াইছে আয়া সারা কয় নবী গো সালাম। নবী কয় ওয়ালাইকুম সালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদ বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে। ওখানে চূড়ান্ত নোটিশ আইসে না, আপনি একটু সাবধান থাকেন, আর ব্যাগ ট্যাগও কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে, আবু বকর এইটা কেন, এটা বসা মুরব্বী না ফলাফা? ফলাফা নিলে যাতা দিয়ে না, দাফনা দুফনা খোলে না তার যাতা। মার হাবা বলো, জুড়ে বলো। এতান আর আমারে দাওয়াত দিত না আলামিন ভাই, হুজুরের লেগে ফেসাব করে যাইতাম পারলাম। এখান ডরাই লাইছে, কি বিপদে পড়লাম। হুজুর আইন নাই, করা হুজুর একটু করায়, সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাইকা, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কিন্তু কথাটা গোপন থেকে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয়, আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে। আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কোন হয়ে গেছে বাজারে গিয়ে দুইটা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহন বুদ্ধি তারা! উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদিরও কেছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সারে টেহা পাইবি, যত মাস থাকবো এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জব টব করবো। হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত গেছে। পরে রাইট হইছে, হইছে পরে ওনার ওয়াইফ কইতা চাইয়েন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না। কয় কিতা? কয় না এমনি ঘুমান যেত না। সারা রাত না ঘুমাইয়া থাকবে? আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাক। সুবহানাল্লাহ জোরে ছিলেন। আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন? আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব। আমি যদি বিছনাত হইতা ঘুমাই, ঘুমডা গাড়া হইয়া যাইব গা। নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না। আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, কতদিন যায়। আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনরে ভাই। আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শাসরায় তাইয়া নবীজি মাইনসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই।
ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, তা একটা কেমনে উঠলো কেমনে, দেখে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাইক, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তরে লইয়া আসি বড় বিপদে। আয় যাই গিয়াই আর দেরি করন যাইতো না, সোহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বুইলা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন হল উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুসকি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষরা মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে এটা? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ। আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা। কই, কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডই খেলাম। কহ, এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি। কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিয়ে আতফাও সরাইয়া দাঁড়াইছে। আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলি গীতা, নবীর তো কলজারা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর, আমি ঢুকলে সাথে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমারে কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী। আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা এসে কয়, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন।
নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে, আরাম করতে ইচ্ছা করতে আছে। কয় নো টেনশন, আপনি আসুন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা এমনি লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কারা কাপড় আর আসেনি, অহন কি দেখো। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাত্রা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক, তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া দুই ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখ, আবু বকর রে, তুই এমনি কান্দোস কেড়ে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্নাম। কান্দোস কেন রে আবু বকর? তাইলে কেড়ে কান্দোস? আবু বকর ডাক দেখো, নবী গো, সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানির আটকাইতাম পারছি না। নবী কই, চাই চাই চাই, কই কামড় দিছে আমারে দেখা। আবু বকর ফাওড়ার রান্না দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে। আবু বকর কয়, যত বছর বাচ্চা ছিলাম এই ফাওড়া যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আর আমার পায় না।